মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর ভৈরব নদের ওপর ব্রিজ না থাকায় বাঁশের সাঁকোয় পারাপার হতে হয় বুড়িপোতা ইউনিয়নের অন্তত 10 গ্রামের মানুষদের। জেলা শহর সহ অন্যান্য এলাকায় আসা যাওয়া করার জন্য এই বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষায় ছোট ছোট নৌকায় একমাত্র ভরসা, ফলে নিত্যদিন দুর্ভোগে পড়তে হয় তাদের। সাঁকো ভেঙে পড়ে অনেকেই আহত হওয়ার ঘটনাও ঘটেছে। গত 54 বছর ধরে একটি স্থায়ী সেতুর অপেক্ষায় আছেন তারা। ভোটের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কাজ করেননি। এলাকাবাসীর দাবি আর প্রতিশ্রুতি নয়, এবার দ্রুত সেতু নির্মাণ করে তাদের দুর্ভোগের অবসান ঘটাতে হবে। আজ গতি 10 বছর হয়ে গেল ব্রিজটা আমাদের কপালে ছিল। এখানে যাতায়াত করা অনেক সমস্যা হয়, গাড়ি ঘোড়াও পাওয়া যায় না। প্রায় মাঝে সাঝে ফরাস ভেঙে যায়, আমরা গ্রামের লোক এসে সবাই মিলে সহযোগিতা তার তুতি ফের বাঁধি। সেতুর অভাবে ফসল চাষাবাদ সহ দৈনন্দিন জীবনযাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সাবেক এই চেয়ারম্যান। অনেকে আশ্বাস দিয়েছে কিন্তু কোনো ব্রিজ হয়নি। এখানে গ্রামটা সবজি নির্ভর গ্রাম, এখানে চাষিরা পারাপারের অভাবে চাষ কাজ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাধাকান্তপুর ঘাটে সেতু নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হলেও নদীর এপারের লোকজনের বাধায় কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানান এই কর্তা। এই দিকের লোকজন চাচ্ছে না ব্রিজটা হোক, যদিও ওই পারের লোকজন তাদের আসলে ব্রিজটা অনেক প্রয়োজনীয়, কিন্তু এই পারের লোকজন আমাদের ব্যাপক বাধা দিছে। আমরা যখন টোটাল স্টেশন দিয়ে সার্ভে করতে গিয়েছি, তারা বলেছে আপনারা এখন এখান থেকে না গেলে আমরা আপনাদেরকে এবং আপনাদের মেশিনপত্র সহ পানিতে ফেলে দিব। ভোগান্তি কমাতে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।